একদিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার এক ইহুদি বান্ধবীর সাথে বাগানে দাঁড়িয়ে গল্প করছিলেন। তখন কয়েকজন লোক এসে ওই মেয়েটিকে বলল, তোমার বাবা তোমাকে বাড়িতে যেতে বলেছে। মেয়েটি লোকগুলোর সঙ্গে বাড়ি চলে গেল। বাড়ি পৌঁছে মেয়েটির বাবা বললেন, মা, তোমার বিয়ের জন্য আমি একটা ছেলে বেছে নিয়েছি। সে ইহুদি সম্প্রদায়ের একজন ধনী শিল্পপতির ছেলে। তুমি কি এই বিয়েতে রাজি? তখন মেয়েটি বলল, বাবা, আমি আপনাকে কালকে উত্তর দেব। আজ রাতে একটু সময় দিন, আমি ভেবে দেখি। মেয়েটা বাবার কাছ থেকে সময় নিয়ে কোনো দিকে না তাকিয়ে এক দৌড়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেল। মেয়েটা এসে বলল, বোন, আমাদের সম্পর্ক তো দীর্ঘ 12 বছর। এই সময়ে তুমি কখনো আমাকে ভুল পরামর্শ দাওনি। আশা করি আজও তুমি আমাকে ভুল পরামর্শ দেবে না। আমার বিয়ের জন্য বাবা একটা ছেলে বেছে নিয়েছে। ওটা এক ইহুদি সম্প্রদায়ের বিশাল শিল্পপতির ছেলে। ওই ছেলেটার সঙ্গে আমার বাবা আমার বিয়ে দিতে চান। এখন বলো আমি কি করব? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়েটির এই কথা শুনে বললেন, বোন, যেহেতু তোমার বাবাই ওই ছেলেটার সাথে তোমার বিয়ে ঠিক করেছে আর তোমার বাবা চাইছে তুমি ওর সাথে বিয়ে করো, তাই তুমি এই বিয়েতে রাজি হয়ে যাও। তখন মেয়েটি হযরত ফাতেমাকে বলল, বোন, আমি এই বিয়েতে রাজি হতে পারি, কিন্তু একটা শর্ত আছে। শর্তটা হলো তুমি যদি আমার এই বিয়েতে উপস্থিত থাকো, তবেই আমি বিয়ে করব। তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মেয়েটাকে বলল, তোমরা ইহুদি, আমরা মুসলমান, আর তুমি তো জানো ইহুদিরা মুসলমানদের একদমই পছন্দ করে না। আর যদি আমি তোমার বিয়েতে যাই, তাহলে আমার বাবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম সমাজের কাছে প্রশ্নের মুখে পড়বে, আর তারা আমার বাবাকে নিয়ে মজা করবে। তার উপর তোমাকে ইহুদি সমাজের কাছে প্রশ্নের মুখোমুখি হতে হবে, আর তারা তোমাকেও নিয়ে হাসি ঠাট্টা করবে। তাই আমি তোমার বিয়েতে আসতে চাই না। তখন ওই ইহুদি মেয়েটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, তুমি যদি আমার বিয়েতে না আসো, আমি কসম খাচ্ছি কিয়ামত হয়ে গেলেও আমি এই বিয়ে করব না। মেয়েটার এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই চিন্তিত হয়ে এক সময় মেয়েটাকে বললেন, ঠিক আছে বোন, আমি তোমার বিয়েতে আসব। তুমি এই কথা তোমার বাবাকে বলো। তখন মেয়েটি ফাতেমার কথা শুনে দৌড়ে বাবার কাছে গিয়ে বলল, বাবা, আমি এই বিয়েতে রাজি আছি, তবে একটা শর্ত আছে। শর্তটা হলো আমার বিয়েতে মুহাম্মদের মেয়ে ফাতেমা আমার সাথে থাকবে। তখন মেয়েটার বাবা বলল, মুহাম্মদের মেয়ে যদি তোমার বিয়েতে আসে, তা আমাদের স্ট্যাটাসের সাথে খাপ খায় না। ওরা গরিব, ওদের বাবা মা দুবেলা দুমুঠো খেতে পারে না, আর ভালো জামা কাপড় তাদের কাছে নেই। তাহলে ওরা কি করে তোমার বিয়েতে আসবে? তাছাড়া তোমার বিয়েতে যারা আসবে সবাই ধনী শিল্পপতির ছেলে মেয়ে, তাই মুহাম্মদের মেয়ে ফাতেমাকে দাওয়াত দেওয়া যাবে না। তখন মেয়েটি বাবাকে বলল, বাবা, এটা আমার ফাইনাল ডিসিশন। ফাতেমাকে যদি এই বিয়েতে আসতে বাধা দাও, তাহলে আমি জীবনে এই বিয়ে করব না। এক পর্যায়ে তার বাবা নিরুপায় হয়ে রাজি হলো, আর বলল, আমি তোমাকে অনুমতি দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। যদি মুহাম্মদের মেয়ে ফাতেমা আমাদের বাড়িতে আসতে চায়, তাহলে অবশ্যই তাকে সুন্দর আর নতুন জামা কাপড় পরে আসতে হবে। পুরানো জামা কাপড় পরলে সে আমার বাড়িতে ঢুকতে পারবে না। বাবার কথা শুনে মেয়েটা আবার দৌড়ে গিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলল, হে বোন, তুমি আমার বিয়েতে যাও, আমার বাবা চান না, কিন্তু আমার বাবা একটা শর্তে রাজি হয়েছেন। শর্ত হলো তুমি যদি বিয়েতে, তাহলে অবশ্যই নতুন জামা কাপড় পরে আসতে হবে। তুমি এখনো বলছো তুমি আমার বিয়েতে যাবে নাকি? এই কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে বললেন, আমার জীবনে অনেক দিন কেটে গেছে। অনেক দিন থেকে আমি নতুন জামা কাপড় দেখিনি। সপ্তাহ পার হয়ে যায় এমন একটা ঘর যেখানে চুলার আগুন জ্বলে না। দিনের পর দিন আমরা না খেয়ে থাকি। সেখানে নতুন জামা আমি কি করে পাবো বলো? তখন মেয়েটা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, বোন, তুমি যদি একবার তোমার মুখে বলো যে তুমি নতুন জামা কাপড় পরেই তোমার বিয়েতে যাব, তাহলে আমার বিশ্বাস তোমার সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন তোমার জন্য কাপড়ের ব্যবস্থা করে দেবেন। কারণ আমি জানি
তোমার আর তোমার রবের সম্পর্ক অনেক ভালো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবেগে ভেসে বললেন, ইনশাআল্লাহ আমি তোমার বিয়েতে যাব আর পৃথিবীর সব থেকে দামি কাপড় পরে যাব। তখন মেয়েটা দৌড়ে তার বাবার কাছে গেল আর বলল, বাবা, ফাতেমা আমার বিয়েতে আসবে আর সবচেয়ে দামি কাপড় পরেই আসবে, এমনটাই সে বলেছে। তারপর বিয়ের দিন ঠিক হলো। এদিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় পড়ে গেলেন। বিয়ের দিন তো আর বেশি দূরে নেই, আর আমি ঠিক করেছি বিয়ের দিন ওই ঘরে নতুন জামা পরে যাব, কিন্তু আমার তো নতুন জামা নেই। এসব ভাবতে ভাবতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তে শুরু করলেন। নামাজের সিজদায় গিয়ে চোখ থেকে জল পড়তে লাগলো। বললেন, হে আল্লাহ, এই দুনিয়ায় আপনার সাথে আমার গভীর একটা সম্পর্ক আছে, যেটা শুধু আপনি জানেন। মাসের পর মাস কেটে গেছে, আমি না খেয়ে থেকেছি, কখনো আপনার কাছে কিছু চাইনি। আজ আমি আপনার কাছে একটা নতুন জামার দরখাস্ত করছি, কিন্তু আমার এই দরখাস্ত কোনো শারীরিক চাহিদা পূরণের জন্য নয়। তুমি আমাকে এমন একটা জামা দাও যেটা পরে আমি আমার বান্ধবীর বিয়েতে যেতে পারি, আর সেখানকার মেয়েরা জামাটা দেখে আমার দিকে তাকিয়ে থাকে, যেন মুসলমান হয়ে যায়। হে আল্লাহ, তুমি কি আমাকে একটা নতুন জামা দেবে? এভাবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখে পানি নিয়ে কাঁদছিলেন। নামাজ শেষে যখন তিনি ঘরের এক কোণে তাকালেন, সেখানে 2টা প্যাকেট দেখতে পেলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্যাকেট দুটো নিয়ে কাঁদতে কাঁদতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সব ঘটনা খুলে বললেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্যাকেটটা হাতে নিয়ে খুলতেই জান্নাতের সুগন্ধ পেলেন। ওটা তিনি মেরাজের রাতে পেয়েছিলেন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বললেন, এই কাপড় তুমি পেয়েছো মা, এটা কোনো সাধারণ কাপড় না, এটা জান্নাতের কাপড়। ফাতেমা, মহান আল্লাহ রব্বুল আলামিন তোমার উপর খুব খুশি হয়েছেন আর তোমার দোয়া কবুল হয়েছে। তুমি মহান আল্লাহর কাছে একটা কাপড়ের দরখাস্ত করেছিলে, তাই আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য জান্নাত থেকে ওই বেহেশতের কাপড়টা পাঠিয়েছেন। তারপর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ফাতেমা, তুমি এই জামা পরে তোমার ইহুদি বান্ধবীর বাড়িতে যেতে পারো, তবে অবশ্যই পুরোপুরি পর্দা করে যেতে হবে। জবাবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বুজান, আমি নিশ্চয় পর্দা করে আমার বান্ধবীর বিয়েতে যাব। তারপর যখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জান্নাতি কাপড়টা পরলেন, তখন তার সৌন্দর্য আরো বেড়ে গেল। তারপর যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই বিয়ে বাড়িতে ঢুকলেন, সেখানে থাকা মহিলারা নববধূর থেকে চোখ সরিয়ে হঠাৎ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সৌন্দর্য দেখতে শুরু করলো। সবাই অবাক চোখে তাকিয়ে বলল, হে ফাতেমা, তুমি তো অনেক গরিব, তাহলে এত সুন্দর আর এত দামি কাপড় তুমি কোথায় পেলে? আমরা তো জীবনে এমন সুন্দর জামা কখনো দেখিনি। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি এটা বাজার থেকে কিনে এনেছি। তখন সেখানকার মহিলারা জিজ্ঞাসা করলো, এটা কোন বাজারের কোন দোকান থেকে কিনেছো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, আমি যে বাজার থেকে এটা কিনেছি তোমরা হয়তো চিনতে পারবে না, সেই দোকানও তোমরা চিনতে পারবে না, এমনকি যে রাস্তা দিয়ে আমি ওই বাজারে গিয়েছি সেই রাস্তাও তোমরা চিনতে পারবে না। তখন সেখানকার একজন মহিলা বলল, হে ফাতেমা, তুমি শুধু ওই ঠিকানাটা বলে দাও, দেরি করো না, আমরা তক্ষুনি চিনে নেব, তুমি শুধু একবার ঠিকানা বলে দাও। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের বললেন, হে বোনেরা, আমি যে বাজার থেকে এই কাপড়টি কিনেছি, কিন্তু ওখানে সাধারণ কোনো রাস্তা দিয়ে যাওয়া যায় না। ওই দোকান বা মার্কেটে যেতে হলে একটা আলাদা রাস্তা দিয়ে যেতে হয়, যেটার নাম সিরাতুল মুস্তাকিম। আমার বাবা ওই রাস্তা নিয়ে দিনের দাওয়াত দেন। ওই রাস্তার জন্য আমার বাবা বারবার উন্মতি বলে কাঁদেন। এই রাস্তার নাম সিরাতুল মুস্তাকিম। তোমরা যদি এই রাস্তা দিয়ে যাও, একটু এগোলে সামনে একটা বাজার পাবি, সেই মার্কেট বা বাজারের নাম জান্নাত। এই জান্নাত
নামের মার্কেটে তুমি একবার ঢুকলে পেয়ে যাবে সেই দোকানটা যেখান থেকে দোকানের মালিক আমাকে এই ড্রেসটা উপহার দিয়েছেন। দোকানের নাম জান্নাতুল ফেরদাউস। তখন মহিলারা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কথা শুনে বললেন, হে ফাতেমা, আমরা ওই রাস্তায় যাব, তুমি আমাদের বলো কিভাবে ওই রাস্তায় যেতে হবে। তোমরা যদি সেই পোশাকটি পেতে চাও তাহলে তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস করো, তাহলে দুনিয়ার জমিনে তোমাদের চাইতে দেরি হবে, কিন্তু তা পেতে দেরি হবে না। মহান রব্বুল আলামিন আমাদেরকে তার উপর তাওয়াক্কুল করা এবং বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। একদা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজে বসে কাঁদছিলেন আর দু চোখে পানিতে তার বুক ভেসে যাচ্ছিল। এমন সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার বাড়িতে আগমন করলেন এবং ফাতেমার ঘরে প্রবেশ করে দেখতে পেলেন জায়নামাজে বসে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝরে কাঁদছে। তখন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে উদ্দেশ্য করে বললেন, হে আমার কলিজার টুকরো মেয়ে ফাতেমা, তুমি তোমার জায়নামাজের একটি কোণ উল্টিয়ে দেখো। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজের কোণ উল্টিয়ে একবারে চমকে উঠলেন। এ কি আব্বাজান, এত গলিত স্বর্ণের সদর দপ্তর বয়ে যাচ্ছে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা, তোমার প্রয়োজন মতো স্বর্ণ উঠিয়ে রাখো, তার দ্বারা তুমি তোমার সংসার পরিচালনা করো এবং দুনিয়ার আরাম আয়েশ জাকজমক সবই করতে পারবে। দুনিয়ার সুখ শান্তি ক্ষণস্থায়ী এবং পরকালের সুখ শান্তি হচ্ছে চিরস্থায়ী। এখন তুমি বুঝে বলো মা, তুমি কি দুনিয়ার সুখ শান্তি চাও নাকি আখিরাতের সুখ শান্তি চাও? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এমন কথা শুনে জায়নামাজের কোণা ছেড়ে দিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, আব্বাজান, আমার দুনিয়ার সুখ শান্তির কোনো প্রয়োজন নেই, আমি আখিরাতের সুখ শান্তির পেছনে দৌড়তে চাই। একদা উম্মে আইমান নামক কোনো একজন মহিলা কোনো একটা কাজের জন্য হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আসলেন। উম্মে আইমান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির সামনে এসে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতে লাগলেন। উম্মে আইমান বেশ কয়েকবার ডাকার পর ভেতর থেকে কোনো প্রকার সাড়া শব্দ আসছিল না, কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরের মধ্যে জাতা পেশানোর শব্দ ভেসে আসছিল। তখন উম্মে আইমান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের জানালা দিয়ে ভেতরের দিকে তাকালেন। দেখলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমোচ্ছেন, কিন্তু তার ঘরের ভেতরে রুটির জাতাটা আপনা আপনি ঘুরছিল এবং একজন মহিলা ঘরের কোনায় বসে তাসবিহ পাঠ করছিল, আর একজন মহিলা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দোলনার মধ্যে ঘুম পাড়াচ্ছিল। উম্মে আইমান এই দৃশ্য দেখার পর একেবারে হতবাক হয়ে গেলেন। তারপর তিনি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি থেকে বের হয়ে সোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে উপস্থিত হলেন এবং উম্মে আইমান বিশ্বনবীর কাছে সমস্ত ঘটনা খুলে বললেন। তারপর বিশ্বনবী উম্মে আইমানকে বললেন, হে উম্মে আইমান, আমার মেয়ে ফাতেমা ক্লান্ত শরীর নিয়ে জাতা ঘোরাতে ঘোরাতে ঘুমিয়ে পড়েছিলেন, অথচ তার তাসবিহ পাঠ করা বাকি ছিল এবং প্রচন্ড গরমে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভেঙে গিয়েছিল। তাই আল্লাহ রব্বুল আলামিন তিনজন ফেরেশতাকে তিনটি কাজ সমাধান করার জন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে পাঠিয়েছেন। একজন ফেরেশতা অদৃশ্যভাবে জব পেশার জাতাটা ঘুরাচ্ছিল, আর একজন ফেরেশতা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাকি থাকা তাসবিহ গুলো পাঠ করছিলেন। আরেকজন ফেরেশতা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দোলনার মধ্যে ঘুম পাড়াচ্ছিল। হে উম্মে আইমান, তুমি যা দেখেছো সবই সত্য দেখেছো, তবে তুমি যে তিনজনকে দেখে এসেছো তারা সাধারণ কোনো মহিলা নয়, বরং তারা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো ফেরেশতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এমন কথা শুনে উপস্থিত সাহাবীরা এবং হযরত উম্মে আইমান একেবারে হতভম্ব হয়ে যায়। তারা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য দোয়া করতে থাকে
এবং উম্মে আয়মান আল্লাহু আকবার উচ্চারণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে বের হয়ে আসলেন। একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনই দুর্বল হয়ে পড়েছিলেন যে তিনি বিছানা থেকে উঠতে পারছিলেন না। এই ঘটনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে দেখার জন্য তার বাড়িতে চলে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার দরজার সামনে গিয়ে তাকে ডাকতে থাকলেন, কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ আসছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবার ডাকলেন, কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ আসছিল না। 3 বারের মাথায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে উদ্দেশ্য করে আবার ডাকতে লাগলেন। তখন ভেতর থেকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, আব্বাজান, আমি কেমন করে দরজা খুলবো? আমার গায়ে তো ছোট্ট একটি চাদর। পায়ের দিকে ঘোরালে মাথার দিকে খালি হয়ে যায় এবং মাথার দিকে ঘোরালে পায়ের দিকে খালি হয়ে যায়। তখন বিশ্বনবী বাইরে থেকে মাথার রুমালটা নিয়ে দরজার ফাঁক দিয়ে ভেতর দিয়ে মা ফাতেমাকে বললেন, মা, আমার রুমালটা মাথার দিকে দিয়ে দাও। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুমালটা মাথায় দিয়ে দরজা খুলে দিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভেতরে ঢুকে দেখতে পেলেন মা ফাতেমার চোখ মুখ মলিন হয়ে আসে। তখন নবীজি ফাতেমাকে বললেন, মা, তোমার কি অসুখ হয়েছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন জবাব দিলেন, আব্বাজান, কয়েকদিন যাবৎ ক্ষুধার জ্বালায় উপোস থাকতে থাকতে শরীরটা একেবারে দুর্বল হয়ে গিয়েছে। এটা শুনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমিও আজ 3 দিন যাবৎ উপবাস, অথচ আমি তোমার আর আমার চাইতেও আল্লাহর নিকট অধিক প্রিয়। আমি চাইলে তিনি দুনিয়ার সবচাইতে ভালো খাবার আমাকে খাওয়াতেন। আমি দুনিয়ার উপর আখিরাতের প্রাধান্য দিয়েছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে বললেন, হে মা ফাতেমা, ধৈর্য ধরো, নিশ্চয়ই সুসংবাদ রয়েছে। আল্লাহর কসম করে বলছি, বেহেশতে তুমি হবে সারা রমণী কুলের শ্রেষ্ঠ সর্দারিনী। বেহেশতের চাবি থাকবে তোমার হাতে। এই কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চমকে উঠলেন এবং তিনি বললেন, তাহলে বিবি মরিয়ম এবং আয়েশার কি হবে? তখন নবীজি বললেন, মা, বিবি মরিয়ম হলো তার সময়ের সকল মহিলাদের সর্দারিনী এবং বিবি আয়েশাও তার সকল মহিলাদের সর্দারিনী। আর এখন থেকে দুনিয়ার বুকে যত মহিলা আসবে সকলের সর্দারিনী হয়ে বেহেশতে তুমি থাকবে। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।